ওই সানুর চাচি বলতে মান্নানের মা। হ্যাঁ হ্যাঁ, মান্নানের মা। মান্নান তাহলে কত বছর পরে আসছেন? আমি কিন্তু ভিডিও করতেছি আপনার। হ্যাঁ বলেন, কত বছর পরে আসছেন? আমি প্রায় আসছি 8 বছর পর। ওই আলী সুকানি বাড়িতে থাকতেন মায়ের মাথার এইখানে? হ্যাঁ, ওখানেই ছিলাম। তো ওখানে আপনার বাচ্চা কি সমস্যা ছিল? আমার বাচ্চার সমস্যা ছিল, ওর ব্রেনটে সমস্যা ছিল, মানে কোনো কিছু মনে রাখতে পারতো না। যদি ওর এখানে দাঁড়া বসাই রাখতে যেতাম, ও বসতো না, ওখানে আরেকদিকে চলে যেত। মানে আমি যে মা বলে গেছি, মানে এরকম কোনো ওরই ছিল না, অস্তিত্ব ছিল না। ও এরকম একটা অস্থিরতা ভাব ছিল। আর বললাম না, টয়লেটটা ওর 2 দিন পর পর টয়লেটটা হইতো না, 3 দিন 4 দিন পর টয়লেট হইতো। খুব কোষ্ঠকাঠিন্য ছিল আর কি। আর রক্ত বেরিয়ে যেত, ঘুষ দিতাম, মেটাতাম, যেতাম, কিন্তু হইতোই না। এত ঔষধ খাওয়াইছি, কাজ হয় না। কিন্তু লাস্টে রান এই নিরঞ্জনের কাছে আসছি, আমার নিয়ে এসে ওই খালাই আমার বলছে যে মাইকে তোরে জানি। তাহলে আমার কাছে আসছেন কত বছর আগে? সেই 8 বছর আগে। 8 বছর আগে। হ্যাঁ, আর এখন আবার এর নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 8 আপনি থেকে একটু 9 লাগান, বছর। এখন অসুবিধা নেই। হ্যাঁ, 8 থেকে 9 বছর পরে তারপরে কি হয়েছিল চিকিৎসা দেওয়ার পরে? চিকিৎসা নেওয়ার পর তো আমার ছেলের ওই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। এরপরে একটা যে বললেন যে ব্রিজ প্রেজেন্টেশন বাচ্চা উঠানো ছিল, হ্যাঁ, কার ওটা জন্য? এটা হচ্ছে বিলকিস। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে মেডিকেল থেকে ফেরত দিয়েছে, জি, পরে জি, জি, আপনার কাছ জি, জি। থেকে এসে ওষুধ নিয়ে, হ্যাঁ। ওষুধ খাওয়ানোর পরে একদিন সেই কোথায় ভিতরে বিলকিস normal এখন? delivery করছে। ওদের সাথে আমার যোগাযোগ নেই, কেননা আমি ওখানে আর ওখানে থাকি না, কিনা আমি বিলকিসের কাজ নর্মাল করি। ডেলিভারি হয়েছিল হ্যাঁ, এখানে। normal delivery করেছে। কি কষ্ট, কি এরকম সারা রাত আমি বসে আছি। কি কষ্ট এই হয়। মান্নানের মার সাথে আমার খালায় ছাড়ে না, বলে, তুই আমার সাথে থাক, তুই থাকলে আমি একটু শক্তি, মানে বর্ষা পাই, শক্তি দিই। যাক, তাহলে মোটামুটি আমার এখানে চিকিৎসা করানোর পরে, হোমিওপ্যাথিক চিকিৎসা আর কি হ্যাঁ, মানে করানোর আমি পরে, পুরোটা করাইনি আমার ছেলের। আপনি বলছেন যে পুরো আমার ছেলের শুকনো ভাব, বলছেন আর কিছু পারি আর না পারি, তোমার ছেলের শুকনো ভাবটা আমি কাটাই দিই। কিন্তু পরবর্তীকালে গেলাম না, বাড়িতে গেলাম, কত জ্বর জ্বর দেখ অনেক কথাই বলি ফেলি অনেক সময়। যাক, এটা তো চিকিৎসা আমাদের যেভাবে করতে হয় এভাবে আমরা আগাই চিকিৎসা পদ্ধতি। অনেকে আসে এইভাবে করে, অনেকেই আসে চিকিৎসা। যাও, আপনি সুফল পাইছেন আজকে, তাকে নিয়ে আসছেন আর কি। ওনার বাসা কোথায়? আপনার বাসাটা কোথায়? মাদারবাড়ি, মাদার বাড়ি। নিউ মার্কেটের এদিকে। হ্যাঁ চিনি তো, মাদার বাড়ি। তো একসাথে চাকরি করেন দুইজন? আমরা চাকরি করি একসাথে। ও আচ্ছা আচ্ছা, যাক অনেকদিন পরে আছে। কি নাম জানে আপনার? আমার নাম শারমিন। শারমিন, আচ্ছা আচ্ছা, শারমিন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এই হাজবেন্ড আছে তো? হাজবেন্ড আসেনি আসছিল? প্রায় সময়। হ্যাঁ, ও তো ওই আগে যে চাকরি করতো রিপেয়ারিং এর মালিকে না, হ্যাঁ হ্যাঁ। এখন ওখানেই করে। বাচ্চা এখন বয়স কত? বাচ্চার বয়স এখন 9। 9 বছর। লেখাপড়া করে তো? হ্যাঁ, ক্লাস মাশাআল্লাহ। 4 পরে? না, ওর 1 বছর গ্যাপ গেছে যায়, হ্যাঁ। এই জন্য তো এবার 3 পড়ে। কোথায় পড়ে ছেলে? ছেলে পরে এই গ্রিন বেলে। ঠিক আছে, আপনি তো নিজের কথা নিজেই বললেন, আমি তো আর শিখাই দিই না আপনাকে। আমি এটা আমি 1000বার বলি যে আমি হ্যাঁ বন্ধুরা, একটা রুগী আসলো আজকে অনেকদিন পরে। এই মহিলা কি জানি নাম, শারমিনা পা না? শারমিনা পা একটা রুগী নিয়ে আসছে। তো সে 8 বছর পূর্বে তার ছেলের কনস্টিপেশন ছিল, পায়খানা 3-4 দিন পর পর হইতো। সেই আমি চিকিৎসা দিয়েছিলাম, তার ছেলে ভালো, এখন ভালো মোটামুটি। আপনার ছেলে আর ওই সমস্যা আর হয় না। লেখাপড়া করে তো হ্যাঁ, মোটামুটি? লেখাপড়াও করে। আচ্ছা যাও, আমার জন্য দোয়া করবেন আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনাদের ভিডিওটা করলাম, আপনাদের পারমিশন নিলাম, এই করে। যাই হোক, ভালো থাকেন সবাই।